আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। আপনারা দেখছেন আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে। ভারতের সর্বশেষ অবস্থান আসলে কি? ভারত কি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি পুরো বিষয়টি এখনও আইনি প্রক্রিয়ার মাধ্যমে রয়েছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে রণবীর জয়সওয়াল বলেন, যে কোনো প্রত্যর্পণ বিষয়ে একটি আইনগত প্রক্রিয়া এবং সেটির নিষ্পত্তি হবে আইন অনুযায়ী। তিনি শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, এই বিষয়ে ভারতের পূর্ববর্তী অবস্থান কোনো পরিবর্তন হয়নি। মানে ভারত 2024 সালের 5 আগস্টের পর থেকে যে অবস্থানে তাদের স্ট্যান্ড ছিল সেই জায়গায় তারা এখনও রয়ে গেছে। উল্লেখ, 2024 সালের 5 আগস্টের বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে যান এবং এরপর থেকে শেখ হাসিনা অবস্থান করছেন এদিকে। বাংলাদেশে সরকার তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার চিন্তা করছেন। তার ভাষা অনুযায়ী তিনি নিজ দেশের মাটিতে থাকতে এবং জীবনের শেষ সময় কাটাতে আগ্রহী। এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। আসলে উনি অপরাধী হোক, অথবা সাবেক প্রধানমন্ত্রী হোক, অথবা ভবিষ্যতে যদি সুযোগ থাকে তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন, যেহেতু ওনার ব্যাকগ্রাউন্ড বা ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক শক্তিশালী। বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ফ্যামিলি। কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগের যেভাবে রাজনৈতিক পরাজয় হয়েছে, সেই খাদের কিনারা থেকে উঠে আসা আওয়ামী লীগের জন্য অনেক কঠিন এবং কষ্টদায়ক। কারণ বাংলাদেশের একটি অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতির পরিবর্তন হয়েছে। আর বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, তারও অভিষেক হয়েছে অনেক বছর পর। তার দল দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হয়েছে এই আওয়ামী লীগ নামক দলটির দ্বারা। আবার এখন একইভাবে সমস্যায় পড়েছে আওয়ামী লীগ। কারণ বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বহু বছর ধরে চলছে। এই রাজনীতির আসলে শেষ কোথায়? এই রাজনীতির শেষের উত্তর কোথাও খুঁজে পায় না বাংলাদেশের মানুষ। ভারতের সাম্প্রতিক বক্তব্যে একটি স্পষ্ট, তারা এখনই এই বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চান না, বরং তারা জোর দিচ্ছে যে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণভাবে আইনি কাঠামো বিদ্যমান প্রক্রিয়ার ভিত্তিতে বিবেচনা করা হবে। আপনি হয়তো জানেন, বাংলাদেশ একটি রাষ্ট্র, ভারত একটি আলাদা রাষ্ট্র। প্রত্যেকটি দেশের আলাদা আলাদা আইন আছে। তাদের ইমিগ্রেশন বিভাগ, বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ, তাদের আলাদা আলাদা নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনের ভিত্তিতেই যদি শেখ হাসিনা ফেরত আসেন ডিসেম্বরে, তাহলে সেই প্রসেস ফলো করে বাংলাদেশে অবশ্যই তাকে আসতে হবে। এর বাইরে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এরপর কি হতে পারে? এর উত্তর নির্ভর করবে বাংলাদেশ ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ সংক্রান্ত আইনি প্রক্রিয়ার কূটনৈতিক যোগাযোগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর। এখন পর্যন্ত ভারত এই বিষয়ে কোনো সময়সীমা বা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। আপনারা হয়তো জানেন, ভারত শেখ হাসিনার পরিবারকে অনেক পছন্দ করে অনেক আগে থেকেই। বঙ্গবন্ধুর পরিবারকে যখন সপরিবারে হত্যা করা হয়েছিল, তখন তিনি কিন্তু সরাসরি দেশে আসতে পারেননি। ওনাকে আসতে হয়েছিল
দিল্লিতে মানে ইন্ডিয়াতে এসে ওইখানে দীর্ঘ 3 বছর থাকার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে দেশে আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ওনাকে রাজনীতি করার সুযোগ দেন। কিন্তু দুঃখের বিষয়, উনি যখন দেশে ফিরলেন তখন 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তারপর স্বৈরাচার এরশাদের আমল শুরু হয়। স্বৈরাচার এরশাদকে পতন করতে বহুদলীয় ঐক্যের মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে 1991 সালে নির্বাচিত হয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, মানে জিয়াউর রহমানের মৃত্যুর পর। এখন স্বাভাবিক বিষয়ে প্রশ্ন উঠছে, এরপর কি হতে পারে? এই বিষয়ে ভারতের যে আইনগত প্রক্রিয়া রয়েছে, ভারতের যে রাজনৈতিক অবস্থান রয়েছে, ভারতের যে কূটনৈতিক চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে বাংলাদেশের কূটনৈতিক এবং আইনগত প্রক্রিয়ায় বা বাংলাদেশ সরকারের অবস্থান দুটো কমিউনিকেশনে যে অবস্থান তৈরি হবে, তখনই তিনি বাংলাদেশে ফিরতে পারবেন। তবে হ্যাঁ, একটি কথা স্পষ্ট, উনি অপরাধী হলে বাংলাদেশের অপরাধী, উনি অপরাধী হলে বাংলাদেশেরই সব কিছু। কিন্তু ওনাকে যদি দেশে ফিরতে চায়, বাংলাদেশ সরকার তাকে গ্রহণ করতে বাধ্য, কারণ যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক এবং সাবেক প্রধানমন্ত্রী। দর্শক, এই বিষয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে আলোচনা রয়েছে। ভবিষ্যতে এই বিষয়ে কোনো নতুন আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ আপডেট এলে আমরা আপনাদেরকে দ্রুত জানানোর চেষ্টা করব আমাদের খবর 24 ইউটিউব চ্যানেল টিভিতে। ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আপনার যে সকল প্রিয় বন্ধু আছে তাদের কাছে শেয়ার করুন এবং আশেপাশে সবাইকে এই বিষয়ে আপনারা তাদেরকে সজাগ থাকতে আহ্বান জানান। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে যদি ফিরে আসেন, তাহলে আসলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান কেমন হবে, অথবা বাংলাদেশের যে আওয়ামী লীগ নামক যে দলটি আছে, বর্তমান সরকার নিষিদ্ধ করে রেখেছে, তাদের রাজনীতি করা বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু এখন শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তাদের রাজনৈতিক কর্মীদের আসলে কতটুকু শক্ত অবস্থান ধরে রাখতে পারবে মাঠ পর্যায়ে? আমরা যেরকম দেখেছি 17 বছর শেখ হাসিনা কোনো রাজনৈতিক দলকে ওইভাবে মাঠে নামতে দেননি এবং মাঠে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেননি। তবে এখন কিভাবে তারা রাজনীতি করবে বাংলাদেশে, সেটা কিন্তু অনেক ভাবার বিষয় এবং আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা কিভাবে প্রস্তুতি নিয়ে কিভাবে রাজনীতি করবে, সেটা এখন একান্তই তাদের ব্যক্তিগত বিষয়, বা তাদের দলকে কিভাবে তারা প্রমোট করবে। কারণ বাংলাদেশ সরকার এই দলকে নিষিদ্ধ করে রেখেছে, মানে এই দলের যারা স্লোগান দিবে তাদেরকে গ্রেফতার করা হবে। তো প্রিয় দর্শক, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। যদি আমাদের আলোচনা আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভবিষ্যতে আপনাদের জন্য নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।